ওম নমঃ শিবায়। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ভেদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব কিভাবে বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের ঘরকে প্রস্তুত করলে শ্রাবণ মাসে আমরা মহাদেবের কৃপা লাভ করতে পারি। শ্রাবণ 2025 আসছে এক অপূর্ব সুযোগ নিয়ে, ঐশ্বরিক শক্তির সংযোগ, আধ্যাত্মিক উন্নতি ও শিবের আশীর্বাদ লাভের জন্য। চলুন জানি কিভাবে বাস্তু পরিবর্তনের মাধ্যমে এই সময়টিকে আরও পবিত্র ও ফলপ্রসূ করে তোলা যায়। কিন্তু তার আগে জেনে নিই শ্রাবণ মাসের সঠিক সময়কাল। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হবে 18 জুলাই 2025। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হবে 16 জুলাই 2025। শ্রাবণের প্রথম সোমবার পড়ছে 21 জুলাই, দ্বিতীয় সোমবার 28 জুলাই, তৃতীয় সোমবার 4 আগস্ট এবং শেষ অর্থাৎ চতুর্থ সোমবার পালিত হবে 11 আগস্ট। শ্রাবণ মাস শেষ হবে 17 আগস্ট, আর এর আগের দিন অর্থাৎ 16 আগস্ট পালিত হবে জন্মাষ্টমী। সুতরাং এই পবিত্র সময়ে আপনার ঘর ও মনকে প্রস্তুত করুন মহাদেবের সান্নিধ্য পাওয়ার জন্য। এখন চলুন জেনে নিই শ্রাবণ উপলক্ষে গুরুত্বপূর্ণ বাস্তু টিপস, যা ঘরে নিয়ে আসতে পারে শান্তি, সমৃদ্ধি ও শিবের আশীর্বাদ। শ্রাবণ মাস মানেই শিবের উপাসনার শ্রেষ্ঠ সময়। এই সময় ঘরের শক্তিকে পরিশুদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র আমাদের শেখায় কিভাবে ঘরের প্রতিটি কোণ, প্রতিটি বস্তু, এমনকি আলো বাতাসও আমাদের জীবনে প্রভাব ফেলে। সঠিক বাস্তু মেনে ঘর সাজালে শান্তি, সমৃদ্ধি ও আধ্যাত্মিকতা তিনটেই আসবে আপনার জীবনে। শ্রাবণ শুরু হওয়ার আগে কি সরাতে হবে ঘর থেকে? 1. ভাঙা বা ক্ষতিগ্রস্ত জিনিস। ঘরে যদি ফাটা আয়না, ভাঙা আসবাব বা ক্ষতিগ্রস্ত মূর্তি থাকে, এখনই সরিয়ে ফেলুন। বিশেষ করে শিবলিঙ্গ বা শিবের মূর্তি ভেঙে গেলে সেটিকে গঙ্গাজলে বিসর্জন দিয়ে একটি নতুন প্রতিমা স্থাপন করুন। 2. অগোছালো ও পুরনো জিনিস। ঘরের ঈশান কোণ বা উত্তর পূর্ব অংশ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই কোণে যেন কোনো অগোছালো কাপড়, পুরনো পত্রিকা, অপ্রয়োজনীয় জিনিস না থাকে। পরিষ্কার রাখুন এবং প্রয়োজনে কিছু দান করুন। 3. শুকনো ও কৃত্রিম ফুল। শিব পছন্দ করেন তাজা ফুল, বেলপাতা, জুঁই। শুকনো বা কৃত্রিম ফুলগুলি সরিয়ে দিয়ে শুদ্ধ ফুল দিয়ে পূজা করুন। 4. নেতিবাচক ছবি বা ভয়ঙ্কর শিল্পকর্ম। যে কোনো হিংস্র, দুঃখজনক ছবি ঘর থেকে সরিয়ে দিন। তার বদলে রাখুন ওম, শিবের মূর্তি বা প্রকৃতির শান্ত ছবি। 5. ফুটো নল বা জলের লিকেজ। ফুটো পাইপ মানে অর্থ এবং শক্তির ক্ষয়। শ্রাবণের আগে ঘরের সব ফুটো সারিয়ে নিন। ঘরে ইতিবাচক শক্তি বাড়ানোর বাস্তু টিপস। পূজার ঘর পরিষ্কার করুন। শিব পূজার জন্য পূজার ঘর পরিষ্কার রাখা আবশ্যক। উত্তর পূর্ব কোণে পূজার ঘর থাকলে তা সবচেয়ে ভালো। ঘিয়ের প্রদীপ ডেইলি জ্বালান। শুভ রং ব্যবহার করুন। ঘরে সাজসজ্জায় ব্যবহার করুন নীল, সাদা ও সবুজ রং। পূজার ঘরে গাঢ় রং এড়িয়ে চলুন। আলো ঠিক রাখুন। সন্ধ্যার পর যেন ঘর অন্ধকার না থাকে। পূজার ঘরে হালকা উষ্ণ আলো দিন। জলের উপাদান। তামার পাত্রে জল বা ছোট ফোয়ারা উত্তর পূর্ব কোণে রাখলে তা ইতিবাচক শক্তি বাড়ায়। প্রতিদিন শিবলিঙ্গে জল নিবেদন করুন। প্রবেশদ্বার পরিষ্কার রাখুন। প্রধান দরজা পরিষ্কার রাখুন। রাঙ্গোলি, আম পাতা বা জবার ফুল দিয়ে সাজান শিবকে স্বাগত জানানোর জন্য। বাস্তুর সঙ্গে আধ্যাত্মিক অনুশীলনের সংযোগ। বাস্তুর পাশাপাশি শিবের কৃপা লাভের জন্য কিছু আধ্যাত্মিক অভ্যাস পালন করুন। ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন প্রতিদিন বেলপাতা নিবেদন করুন ভক্তি সহকারে। প্রতি সোমবার উপবাস পালন করুন এবং দান করুন খাদ্য, বস্ত্র বা প্রয়োজনীয় জিনিস। এসব অভ্যাস আপনার ঘর ও আত্মাকে শুদ্ধ করবে এবং মহাদেবের আশীর্বাদ টানবে। বন্ধুরা, শ্রাবণ 2025 হোক এক আত্মিক জাগরণের মাস। বাস্তু শুদ্ধ করুন, মনকে পরিষ্কার করুন আর শিবের সান্নিধ্যে নিজেকে সঁপে দিন। ভাগ্য ও ভবিষ্যৎ বদলে যেতে পারে শুধু ভক্তি, শুদ্ধতা আর শ্রদ্ধা থাকলেই। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহাদেবের আশীর্বাদে আপনার জীবন হোক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর। ওম নমঃ শিবায়।